জঙ্গল সলিমপুর এক সময় একটি শঙ্কার জায়গা ছিল। আমাদের সবার মধ্যে একটা আশঙ্কা কাজ করতো যে এখানে কখন কি ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আমরা ইতিপূর্বে এর হিস্ট্রি যখন আমরা পর্যালোচনা করেছি, সেখানে দেখেছি এর আগের যে ইতিহাস সেটি খুব একটা সুখকর ছিল না। সেখানে বলা হতো যে স্টেট উইদিন এ স্টেট, তো এই ধরনের একটি কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছিল। সেখানে সন্ত্রাসীরা তারা তাদের মতো করে জমি জমার বরাদ্দ দিত, তারা তাদের মতো করে তাদের বিদ্যুৎ লাইন, তারা তাদের মতো করে তাদের ওখানে ওই বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন, এটা তাদের সমস্ত কিছুই তাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এভাবে তো একটি দেশ চলতে পারে না। পরবর্তীতে আমরা ইলেকশনের পর নতুন সরকার আসার পরেই আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি এবং আমরা সেখানে দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছি। কারণ উইদাউট ক্যাজুয়ালিটি সেখানে বারংবার এর আগে যতবারই ঘটনা ঘটেছে, সেখানে একটি অসহায় মানুষকে, একটি অসহায় গ্রুপকে তারা ঢাল হিসাবে ব্যবহার করেছে। আমরা কিন্তু এইবার সেই সুযোগ আর তাদেরকে দেইনি। আমার দেশের মানুষ, নিরপরাধ মানুষ যারা আছে, যারা অসহায় মানুষ আছে, আমরা তাদের জন্য কাজ করব। আপনারা দেখেছেন সলিমপুরে যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য আমরা হেলথ ক্যাম্পেইন করেছি। সেখানে হাম রুবেলার টিকার আমরা আয়োজন করেছি এবং সেখানে তাদেরকে টিকা প্রদান করা হয়েছে। আমরা তাদের বেসিক যে নিডগুলো আছে, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলোকে আমরা প্রাথমিকভাবে এনশিওর করব। এরপরে আমরা ইতিমধ্যেই সেখানে 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে ক্যাম্পগুলোতে যাতায়াতের জন্য, বিশেষ করে শুধু ক্যাম্পগুলোতে নয়, সলিমপুরের সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান গ্রহণ করেছি। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু রাস্তা, নতুন রাস্তা এবং একটি আধুনিক রাস্তা নির্মাণের জন্য মন্ত্রণালয়ের প্রস্তাব প্রেরণ করা আছে। মন্ত্রণালয়কে এই বিষয়টি আমরা জানিয়েছি যে এখানকার সিচুয়েশনটা এরকম ছিল, এখন এরকম ভাবে এসেছে। মন্ত্রণালয় আমাদের প্রতি যথেষ্ট পরিমাণে আন্তরিক হয়ে তারাও দ্রুত এইটিকে কিভাবে অনুমোদন দেওয়া যায় আইনগতভাবে সেটি তারা চেষ্টা করছে। আমরা দ্রুতই অনুমোদন পেয়ে গেলে আমাদের রাস্তার কাজটি শুরু হবে। এর বাইরে আমাদের এখানে কিছু সরকারি প্রতিষ্ঠান স্থাপনার এর আগে কিছু অনুমোদন ছিল, যেটি আগে করা সম্ভব হয়নি, সেগুলো আমরা করার উদ্যোগ গ্রহণ করব। এরপরেও আমাদের কাছেও বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান, সেখানে তাদের অফিস ভবন বা বিশেষ করে জেলা কারাগার স্থাপন, এই বিভিন্ন আবেদনগুলো আছে, আমরা সেই আবেদনগুলো নিয়ে কাজ করছি। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের একটি ক্যাম্প স্থাপন, তাদের কিছু আবেদন, তাদের বিষয়ে একটা আবেদন আছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এদের সবার। এছাড়া এখানে আপনারা জানেন ইতিমধ্যেই ওখানে মানুষের জনসাধারণের সুবিধার্থে আমরা কিন্তু ইতিমধ্যে একটি ভূমি অফিস সেখানে স্থাপন করা হয়েছে, যাতে ভূমি নিয়ে ওখানে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে যে এই ভূমির মালিক সে, এই ভূমির মালিক সে, এই সিন্ডিকেট যাতে সেখানে কাজ না করতে পারে, সেই জন্য আমরা কিন্তু মানুষের সেই অসুবিধা রোধ করার জন্য ইতিমধ্যে ভূমি অফিস স্থাপন করেছি। সেখানে কার্যক্রম দ্রুতই শুরু হবে। এর বাইরে আমরা ওখানে যে মানুষগুলো আছে তাদেরকে আমরা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আইনানুগভাবে তাদেরকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায়, যারা অবৈধভাবে আছে তাদেরকে আমরা সেটি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে আমরা প্রাথমিকভাবে তাদের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা এবং তাদের নিরাপত্তা, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নির্বাচনের ঠিক আগে র্যাবের একটি অভিযানে সেখানে আমাদের একজন সহকর্মী, সে কিন্তু ওখানে প্রাণ হারায় সন্ত্রাসীদের কাছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছি এবং এর পরবর্তীতে এর উপরে বেশ প্রেশার ছিল যে কিভাবে দ্রুত এটাকে, বাট ইলেকশনের সময় আমরা যেহেতু ইলেকশন নিয়ে খুব বেশি ইনভলভ ছিলাম, আমরা আসলে অন্য কোনো দিকে আসলে আমার মনোযোগ দেওয়ার ওই রকম সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু ইলেকশন শেষ হওয়ার পর, নতুন সরকার গঠন করার পরেই কিন্তু আমরা কিন্তু সেই ব্যবস্থাটা গ্রহণ করেছি। এবং তবে আমরা একটি বিষয়ে খুব বেশি কনসার্ন ছিলাম যে আমার যেন ওখানে কোনো রকম অপরাধী, সে অপরাধ যে করবে তার বিচার আমরা করব ধরে নিয়ে এসে, কিন্তু আমার কোনো মানুষ, কোনো নাগরিক যেন কোনোভাবেই সেখানে হতাহত শিকার না হয়। ওখানে যে সমস্ত ফোর্সরা গিয়েছে, যারা অপারেশনে ছিল, ম্যাজিস্ট্রেট যারা ছিল, বা সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি যারা ছিল, আমরা এবং পুলিশ বাহিনী সহ যারা ছিল, তাদেরকে সবাইকে আমরা এই মেসেজটা দিয়েছি যে আমরা অবশ্যই অপরাধীকে আমরা এফিসিয়েন্সির পরিচয় দিতে হবে, যাতে কোনো ক্যাজুয়ালিটি না ঘটে। এটিকে আমরা গুরুত্ব দিয়ে কিন্তু আমরা খুব সুস্থ মস্তিষ্কে আমরা এবং সবাইকে সেইভাবে প্রপারলি গাইড করে, ম্যাজিস্ট্রেট সহ গাইড করে আমরা কিন্তু সেখানে পাঠিয়েছি। এই সফলতা আসলে সকলের, আমরা সবাই, আর সাধারণ মানুষ তারাও নিরাপদে বসবাস করতে চায়,
এই সাধারণ মানুষগুলো আজকে বুঝতে সক্ষম হয়েছে তারা আজকে কতটা মুক্ত, তাদের একটা মুক্ত আবহাওয়ায় আমরা নিয়ে আসতে পেরেছি। আমরা তাদের প্রতিও ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকেও সহায়তা করেছে, যে তারা আমাদের এর আগে তাদেরকে যেভাবে ম্যানেজ করে ঢাল হিসাবে ব্যবহার করেছে, তারা যেভাবে রাস্তায় নেমে আসতো শুধু, কিন্তু এবার কিন্তু তাদেরকে বলেছি আমরা আপনাদেরকে আইনানুগভাবে আপনাদেরকে কিভাবে লিগ্যালাইজ করা যায় সেটা এই জন্য আমরা ব্যবস্থা করবো। তারা তো আমার এই দেশের নাগরিক, সুতরাং সবাই আমার এই দেশের নাগরিক। তারা যদি এখানে অসহায় মানুষ যারা আছে, অবশ্যই আমরা তাদের দিকে আমাদের দেখতে হবে, সেটি আমরা মাথায় রেখেই তাদেরকে যেহেতু মেসেজটা দিতে পেরেছি, এই জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। এই জন্য সার্বিকভাবে আসলে যেমন বাহিনীদের এফিসিয়েন্সি ছিল, তেমনি ওইখানের যারা মানুষ ছিল তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। এই দুটো গ্রুপের সহায়তার ফলেই কিন্তু আমাদের এই সফলতা এসেছে। দুটি ক্যাম্প স্থাপন হয়েছে, কোনো রকম কোনো সম্ভাবনা এবং কোনো সুযোগ নেই। এটি সাধারণ মানুষই প্রতিরোধ করবে, আমরা তো করবই, কারণ সাধারণ মানুষ এখন দেখেছে যে না, তাদের জিম্মি দশা থেকে তারা মুক্ত হয়েছে। তারা এখন নির্ভয়ে তাদের দিনাতিপাত করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে। আমি পার্সোনালি প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করেছি আপনাদের এখন কোনো চাঁদাবাজি আছে, কেউ আপনাদের কাছে কোনো চাঁদাবাজ কেউ আসে, কেউ ভয় দেখায়? বলছেন না, কেউ ভয় দেখায় না, আপনারা শান্তিতে আছেন, আমরা শান্তিতে আছি। সুতরাং এই মানুষগুলো শান্তিপ্রিয় মানুষ, তারাও চাবে যে কিভাবে শান্তিতে বসবাস করা যায়, এবং আমরা অবশ্যই মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সর্বোচ্চটা সবসময় করবো। তাদের সন্ত্রাসীদের জায়গা, তাদের সন্ত্রাসী তাদেরকে যেভাবে বিচার করবে সেই জায়গায় তাদের বিচার হবে, সন্ত্রাসীদের জায়গা এখানে হতে পারে না।